এগুলা গরু ছাগলের মতো ল্যাংডা থায়। কি থায়? এ ঠিক গরুর লেজের দূর লেজান চাইছে রশির লাইনি। সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেছি দে, এই রশির লাইনি এই হাফ পেন হিন্দি রেখছে মা বোনেরা। এ ইচ্ছা রশি রশি তো লজ্জাস্থানে তো হইলো 3 ইঞ্চি ভাসে, উপর নিচে 3.5 ইঞ্চি। আর রশিটা হিনলে এটার লগত এটা শতানি করা হইলো। আর এনদি এমনি নেই হেঁদি হুন দেখছি বা ঠান্ডায় গেছে রশিটা হুরা হন। পৃথিবীর সবচেয়ে বেডক্য ডক হইলো প্রাণী হইলো মানুষ, ল্যাংডা মানুষ। কি মানুষ? ল্যাংডা মানুষ। ফেতনার সময় নন ভাইরাল ব্যক্তি ভাগ্যবান হবে। আফসারির মরণ ওই ফরিদের একেছেন ফেসবুকে হাতে এমনি দিছে না বিজয়। এই নবীজি বলছে ফেতনাতে কে বাঁচবো। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اسعد الناس في كل خفي ان ظهر لم يعرف وان جلس لم يفتقد। আল্লাহু আকবার। যারে দুনিয়ার মানুষ চেনে না এই লোক বাঁচি যাইব ফেতনাতে। ফেসের গুলো দেখে দেখে মারিব। আর সে কোনো মজলিসে বইলে তারা কেউ জিজ্ঞাসা নেই কে। যেমন আমার লগে সেলফি উঠে ফেললাই, ফটোতে উঠাস না আর মরণে না। এই বুড়িকে জিজ্ঞাসা যে চেনে না হেতে বাঁচি যাইব ফেতনাতে, তারে কেউ চিনত না মারতেও না। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ বলেন। নিরপরাধ মুসলমানকে হত্যা করার চেয়ে আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস করা অধিক সহজ। জাওয়ালুদ দুনিয়া বেআসরি আহওয়ানু আলাল্লাহ মিন দামে ইমরিন মুসলিমিন ইউসফাকু বিগাইরি হাক্কিন। একটা নিরীহ মুসলমানকে যদি কেউ মারে তখন আল্লাহ চাইব যে দুনিয়াটাই ধ্বংস করি দেওয়ার দরকার, আমি রাখবো না। আজ মজলুমেরা দেশে দেশে মার খেতে আছে। তো আরো কয়েকটা ফেতনার কথা বলি। মানুষ শহরবাসী গ্রামে প্রবেশ করবে, মানে পৃথিবী কঠিন হয়ে যাবে আর কি, বুঝছেন নি? গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলই হবে উত্তম আবাসস্থল। এই জন্য আমি ফরিদের কইছি সরে আমার লে কত জায়গা আছে হাস্তা রাস্তা। গ্যাস বাইরেও কইছি আরে কয় না হাস্তা 1-2 লাখের ভিতরে যদি ডগির মধ্যে কত জায়গা হয় আই না থাই তোরা ব্যাগ মিলি মাটি টাটি কাটি আরে উড়ে দিস বক্তবিন্দু যা আস বাড়ি করে থাই যাইমগা। মানুষ কি হবো ইয়াতি আলান্নাসে জামানুন খায়রু মানাজিলিহিম আল বাদিয়া। এমন এক জামানা আসবে মানুষ শহর থেকে গ্রামে বসবাস করাটা নিরাপদ মনে করবে। শহর আর থাই লাভ কিতা। ভূমিকম্প হইলে দেখবি আর জনগণ লোক স্থানান্তর হয়ে যাবে। এই যে সভ্য নগরী ঢাকা, প্রায় 400 বছরের রাজধানী ঢাকা, কেমন সেটা থেকে লোকগুলা স্থানান্তর হয়ে আবার চলে আসবে বিভিন্ন দেশে, গ্রামে গঞ্জে চলে আসবে। নবীজি বলে দিছেন। তো যখন এই অবস্থা হবে তখন মানুষ আর বেঁচে থাকার চেয়ে না থাকাটাই ভালো। পৃথিবীর ডানা হচ্ছে মিশর ও ইরাক, রাসুল আরদেশ শাম, সিরিয়া হচ্ছে পৃথিবীর মাথা, নবীজি বলছেন। তারপর জানা হাহা মিশর ওয়াল ইরাক, আর পৃথিবীর ডানা হচ্ছে ইরাক আর মিশর। ওয়া জানাবাল হেজাজ, আর মধ্যপ্রাচ্য হচ্ছে এটা লেজ লেজ ওয়ালা জানাবাব ইউসলাকুল বাস, সেখানে দুশ্মনেরা আইকবো মধ্যপ্রাচ্যে। তো মিশর সিরিয়া, মিশর আর ইরাক ধ্বংস হয়েছে কিনা? মিশর তো নামকা অবস্থায় আছে, ইরাক তো শেষ। তা আর কি আছে? শাম, সিরিয়াকে তো ধ্বংস করে ফেলছে, তাইলে পৃথিবীর মাথা হত্যা করে ফেলছে পৃথিবীবাসী। আর মধ্যপ্রাচ্য আছে লেজ লেজ জানাবা, এই রাশিয়া আমেরিকা চীনের সৈন্যরা আইকবো। অলরেডি এখনো লক্ষ লক্ষ সৈন্য আছে ক্যান্টনমেন্টে, সৌদি আরব আসেনি, এরা খায় আগে। মানে নবীজি বুঝাচ্ছেন যখন এই দেখবে যে ইরাক সিরিয়া মিশর ধ্বংস, মনে করবে আর পৃথিবী আর বাঁচি থাকি লাভ নাই। বুঝেননি নবীর এই হাদিসগুলো? তাম পৃথিবীর 1000 কোটি মানুষ গবেষণা করলেও নবীজির এই কিতাবুল ফেতানের হাদিসটা কেমন করিয়ে লজিকগুলো দিয়ে গেল, ফিলোসফিটা দিয়ে গেল। বিশ্বনবী পুরা পৃথিবীর ডিজাইন দিয়ে দিছে কেমনে কোন রাষ্ট্রের পর কি ধ্বংস হবে। আল্লাহু আকবার। এগুলা বুঝতে তো অনেক মেধা লাগবে। কেমন? তো এই গর্দান উড়ানোর ভয়ে এলেম প্রচার না করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حفظت من رسول الله صلى الله عليه وسلم وعين فاما احدهما فبسطته واما الاخر
ফালাও বাসাস্তহু কুতিয়া হাজাল বুলউব। আমি নবীর ক্লাস থেকে 2 বস্তা এলেম শিখছি। আবু হুরায়রা কয় 1 বস্তা বর্ণনা করছি, আর 1 বস্তা যদি বর্ণনা করি আমার কল্লা থাকতো না। সাহাবী যদি একথা কয় তা আফসারির কল্লা আছে দেন তো অনবালা, শুধু আমার ফোলারে না ওসিয়ত করছি। আচ্ছা, মহিলা মারা গেলে এটা প্রচার করা যায়? কথা কর না। মসজিদে মাইকে প্রচার করা যায়? আপনি তো সারা বিশ্বে প্রচার করতেছেন। আপনার মা মারা গেলে লাশটা কান্দে লইব কে? আমনের হুতেরা, জিজ্জামাইরা, এরা কবর নামবো এরা। আর অন্য কোনো মহিলার কি হাদিস ভিন্নে আসেনি? হ্যাঁ, তো শুধু কবরের কথা কইতে চাই তো কল্লা উড়া লাইব। এই সেই জামানা, ফেতনা। হক কথা মানুষ ডরে আর বলবে না। কি করবে না? আমরা তো 12 তারিখের পর আর ওই আগের 16 বছর ওয়াজের দিকে আমরা চলে যাব। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। দেখছেন নবীর সাহাবী বলতেছে ফালাও আম্মাল আকার ফালাও বাসাস্তহু কুতিয়া হাজাল বুলউব। এটা আবার সহিহ বুখারীর হাদিস, 120 নম্বর হাদিস। তারপরে এই হাদিসটা কিতাবুল ফেতানে নুয়াইম ইবনে হাম্মাদও নিয়ে এসেছেন, ইমাম বুখারীর উস্তাদ। যদি সত্য কথা বলি, ওই হাদিসগুলো যদি বলি আমি আবু হুরায়রার কল্লা থাকবে না। এই জন্য গিয়াস ভাই ওয়া যা পারে তা করে না, কারণ করলে আপনারা ওনার চাকরি খাইয়ে নেবেন। এই জন্য বাংলাদেশের জুমা মসজিদগুলোতে আমার সম্মানিত ইমাম সাহেবেরা কথা বলে না। কি কইব? কইলে তো চাকরি শেষ, কইলে ওনারা কল্লা উড়া নেবেন। এই জন্য উনি মিলিমিশি যেটা রুগী খাইতে চায় রুগী অনুসারে ওষুধ দিতে আছে, ডাক্তার সিস্টেমে দিতেছে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তারপরে পশ্চিমাদের সাক্ষাৎ পাওয়া থেকে তোমরা আশ্রয় চাও। আন কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল গারবিয়াতু হিয়াল আমাইয়া ওয়া ইন্না আহলাহা হুমুল জুফাতুল উরাত লা ইয়াদিনুনা আল্লাহ দীনান ইয়াদুসুনাল আরদা কামা ইয়াদুসুল বাকারু আল বাইদারা। তোমরা পশ্চিমাদের থেকে আশ্রয় চাও। এগুনা গরু ছাগলের মতো ল্যাংডা থায়। কি থায়? এ ঠিক গরুর লেজের লেজান চেয়েছে রশির লাইনি। সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেছিতে এই রশির লাইনি এই হাফ প্যান্ট হিন্দি রেখছে মা বোনেরা। ইচ্ছা রশি তো লজ্জাস্থানে তো হইলো 3 ইঞ্চি ভাসে, উপর নিচে 3.5 ইঞ্চি। আর রশিটা হিনলে এটার লগত এটা শতানি করা হইল। আর এনদি এনে নেই হেঁদি হুন দেখছি বা ঠান্ডা গেছে রশিটা হুরা হন। পৃথিবীর সবচেয়ে বেডক্য ডক হইলো প্রাণী হইলো মানুষ, ল্যাংডা মানুষ। কি মানুষ? ল্যাংডা মানুষ। এই নবীজি কেমন করি বলছে তোমরা পশ্চিমা ফেতনা থেকে ফানা চাও। দেখছেন নবী তো এগুলা দেখেন নাই, তিনি কেমন করিয়া জানেন। এই পশ্চিমা ফেতনা আমেরিকা তাম পৃথিবী শেষ করে দিবে রে। বোধহয় আমার বুড়া ভাই সাহেবের হাতে বোধহয় 3য় বিশ্বযুদ্ধের ডামাডোল আওয়াজ শোনা যাইতেছে। নাউজুবিল্লাহ কর। ইমাম মাহাদি আলাইহিসসালাম আসার আগে ফতিতা বেচা কিনা চলবে। কেমন? লা ইয়াকরুজুল মাহাদিয়্যু হাত্তা ইয়াকরুজার রাজুলু বিল জারিয়াতিল হাসনাইল জামাল ফায়াকুলু মাইয়াশতারি হাযিহি বিওয়াজনিহা তুআমান সুম্মা ইয়াকরুজুল মাহাদিয়্যু। কে আসে সুন্দরী মহিলাগারে এক বেলা খানার বিনিময় নিবা? হোটেলে শুধু চিকেন ফ্রাই খাওয়াইলে তো কাম। আসেন আপু, আপনাকে একটু ডেটিং করাবো, নাইটে একটু ডিনার করাবো, লাঞ্চ করাবো, লাঞ্চ বস। তো মহিলা চিন্তা করবো আরে হাতের 500-1000 টাকা খাইছি, একটু আনন্দ উল্লাস করক না। ওরে শুধু কক্সবাজারের হোটেলগুলোর যদি ফিডা দেয় আল্লাহ, রিমান্ডে নেয় রে হোটেল তুই 503 নম্বর কেন 5 তলার 3 নম্বর রুম। জি আল্লাহ। কসে মনু কি হয়েছে তোর ভিতরে? আল্লাহ হত্তিরেতে তো ঘটনাই গেল। মোল্লা নাজিম ভাইয়ের সাথে যখন আমি ভুটান গেলাম হোটেলে, আসলে আমি মদের বোতল কখনো দেখি নাই। আমরা 1 সপ্তাহ ছিলাম, প্রতিদিন খাইতাম। আমাদেরকে খাওয়াইতো এত ভালো খানা, আমরা যা বলতাম মেনু। খানার রুমে অসংখ্য এত সুন্দর সুন্দর বোতল, এই বড় বড়। তা আমি খানা দিতে দেরি ওর বাই 3-4 মিনিট সময় লাগবে। ব্রাদার ওয়াইট 5 or 6 মিনিট। আমি বলছি থ্যাংক ইউ সিস্টার সনম। ওনার নাম আছিল সনম। সনম যে মানে সনমে
মূর্তি মূর্তি একজন আমাদেরকে বোনের মতো খাওয়াইছে বদ্ধ আর কি। তো এরপরে কইলাম নাজিম ভাই কদুর স্যান্ড লাগাইবে আতর লাগাই এত সুন্দর সুন্দর বোতল আজ যা 4-5 দিন থাই এনে মিয়া হিমি কো চুপ আদি দিয়ে না সিসিটিভি দিয়ে দেয় কি মিয়া কদুর আতর লাগাই মিটা কিতে কারি হিডি কইলাম কিতা করি সব মদের বোতল। কিও ভাই আমরা মদের হোটেলের ভিতরে নিয়ে আসি রাজাজিয়ানের সংসদ ভবন ঠিক পাশের বিল্ডিংটা আমরা ছিলাম। এত সুন্দর হাসতায় বোধ 2000 না 4000 টাকা সিট ভাড়া আরে হিটার আছে মনে যেন জান্নাতে তোর কাড়িয়ে নিয়ে বইয়ে রেখছি এত সুন্দর কি বাংলাদেশ পুরা বিল্ডিংয়ে পুরা প্লাটে আঙ্গরে রাখছি আমরা থাই ওমা এই কয়েকদিন বুঝি মদ লইয়াছিলাম কষ্টে কর আরে সেদিন তো আমার এত যে মন খারাপ। তো এই কিয়ামতের আগে ফতিতা বেচা কিনা চলবে আসেনি আঙ্গ দেশ আসেনি। আল্লাহ বলছে জিনা হারাম আঙ্গ সুশীলেরা বলতেছে কি দরকার কয় এরা যাবে কয় যাবে কি খাবে কি আল্লাহর সাথে যুদ্ধ। এতগুলো চাকরি আছে গার্মেন্টসে আল্লাহর রহমতে কাজের মহিলা পাওয়া যায় না। কাজের একটা মহিলার আমরা 6000 টাকা দিয়ে রাখলে হতো তার ফিসে খরচ আছে আমাদের বাসা ভাড়া সহ 20,000 টাকা তার খানা কাপড় লতা সহ তাইলে এবারই যে কত 26,000 টাকা যদিও টাকা কম দেখা যায় কিন্তু তার ফিসে আমাদের ব্যয় তো কম হচ্ছে না। তাহলে এর চেয়ে নেয়ামত আর কি হইতে পারে আমাদের সাথে ঘুমাইতে পারে আমাদের মতো আনন্দ উল্লাস কত সুন্দর নামাজ কলমা পড়তে পারে আমাদের সাথে জামাতে তারাবি পড়তে পারে আমার ওয়াইফের সাথে। তো কর না তারা খাবে কি যাবে কই এই ফতিতা ব্যবসা তামাম পৃথিবীতে হজরত থাইল্যান্ড শরীফ আরও সব বললাম না আর কি এই মাহাদি আলাইহিস সালামের আগে আগে ফতিতা ব্যবসা শুরু হয়ে যাবে নাউজুবিল্লাহ। তারপরে কি হইব কাফের ভেতর থেকে নারীর লজ্জাস্থানের পশম দেখা যাবে। হান আব্দুর রহমানে কাল লা ইউতাফান্না ফি মসজিদিকুম হাযা বিজারিয়াতিন ইউরা শারু কুবুলিহা মি ওয়ারায়ে সাউবিহা ফালা ইয়াকুলান্না রাজুলুন মিনান নাস ওয়াল্লাহি লা বিইসাল হুদা হাযা ফায়ুতাউ যালিকার রাজুলু হাত্তা ইয়ামুত ফায়া লাইতানি আনা যালিকার রাজুল। এমন জামানা আসবে কাপড় কিনবো মহিলারা কাপড়ের ভিতর দিয়ে তাদের লজ্জাস্থানের পশম বাইরে যাব। হাদিসটা আচানক লাগে ফেসবুকে এমন এমন অ্যাড দেয় ড্রেসের পুরা তার লজ্জাস্থান দেখা যায়। এগুলা এই নবীর হাদিস কেমন করে নবীজি এগুলা বলে গেলেন। যখন এই অবস্থা দেখবা তখন তোমরা মরে যাওয়াটাই ভালো হবে। কাহা এক সাহাবী নবী আমি যদি এরকম হইতাম আমি যদি মরে যাইতাম এখনো যদি মরে যাইতাম। তো যারা নেট চাও বুঝতেছো নি পৃথিবী যে শেষের পথে আছে। এরপরে আছে রাজার বেফারদা মেয়ে পুলিশ পাহারায় হেলে দিলে চলবে। ওয়াইউদুল ইসলাম গরিবান কামা বাদা গরিবান ফাল মুতামাসসিকু ইয়াউমাইযিন বিদ্দীনিহি কাল কাফিজি আলাল জামরে ওয়া কাখারিতিল কাতাদাতি ফি লাইলাতিন মুসলিমাতিন ওয়া ইরসিলু ইবনাতাহু তাকতুরু ফিল আসওয়াক মারাহা শুরুত। অবস্থা এমন হবে রাজার মেয়ে বড় নেত্রী এমনভাবে চলবে বেহায়া বেলল্লাফনা তার লজ্জাস্থান দেখা যাবে তার গাল দেখা যাবে তার সব দেখা যাবে। শর্ট প্যান্ট পিন্দিন না তার পুলিশ স্কট দিয়ে নিবে দেখা যাচ্ছে না এখন বিভিন্ন নায়ক নায়িকারা মুসলমানের ফোলারা ওরে স্বর্ণ মার্কেট উদ্বোধনের লাই তারে নিতেছে। আর জন্মদিনে তার সাথে দেখা করি 100 কত করে স্বর্ণ পায়। যতজন আসছে তার সাথে নাকি দেখা করার জন্য প্রত্যেকের সে আলিঙ্গন করছে। জায়েজ আছে? চোখের সামনে মেয়েটা ইসলামটারে ডুবাই দিতেছে। তার জন্মদিনে যতগুণ আছে এইগুণের বেগুনের আমজা করে দিচ্ছি। তো পুরুষও খুশি হয়েছে যাক আফারে তো একটু আমজা করে দিতে যাচ্ছি যাক স্বর্ণ 2 ভরি গেলে গেছে আর কি। হাতে হিজলা তো হাতে কি হাতের মনে ইমান ঠিক আছে খজর আমনগর মতো আমরা এত বেয়াদব ন আমাদের ইমান ঠিক আছে। কি ঠিক আছে? তার ইমান ঠিক আছে। কিতাবের নাম ইমান ঠিক আছে। দেখেন আমি অবাক হয়ে যাই কিতাবুল ফেতানের হাদিসগুলো দেই। হিন্দুস্তানের যুদ্ধ
লেগে যাবে। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা আনফাকতু ফিহা নাফসি ওয়া মালি ফানিস্তুশহিদতু কুনতু মিন আফদালিশ শুহাদায়ে ওয়া ইন রাজাতু ফানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুহাররির এই হাদিসটা বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু হিন্দুস্তানে এমন এক যুদ্ধ হবে। নবীজি কেমন করে হিন্দুস্তান বোঝেন? সিন্ধ 1500 বছর আগে তো এটা যে হিন্দুস্তান এটা অত জানতো না, ইতিহাসে লেখা নাই। নবীজি কেমন করে এই যে সিন্ধু নদীতে তারা নাম রাখছে, নবীজির হাদিসগুলো খুলে দেখেন, এই হিন্দ কথাটা নবীজি বলছেন। আল্লাহু আকবার। সেখানে যুদ্ধ হবে। আমি আবু হুরায়রা যদি সে যুদ্ধ পাই নিজের জান মাল সব দিয়ে দিব। দেখছেন আবু হুরায়রার কলমের লগে ওসমান হাদির কলম মেলেনি। কইছে যে সীমান্ত পাহারা দাও, প্রয়োজনে ঘাস খাও, তবু অস্ত্র কেন। দেখছেন এদের কলমে কলমে মিল আছে। তো এগুলো তো স্কলাররা আল্লাহর পক্ষ থেকে কথা বলে। সে কনস্টিটিউশনের উপর একটা ক্লাস নিয়েছে 30 মিনিটের। ওহ কত বড় জ্ঞানী! ইংলিশে ক্লাসটা নিয়েছে ওসমান হাদি। কত বড় জ্ঞানীকে মেরে ফেললো। তার বদৌলতে যদি আমরা 10 কোটি মানুষও মারা যেতাম, এক ওসমান হাদি বেঁচে থাকলে আরো বেশি ভালো হইতো। আমাদের একটা আইকন নিয়ে গেছে। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। ঢাকা গেলেই তার কবর জিয়ারত করবেন। কিয়ামত পর্যন্ত তার কবর যাতে নূরের আলো থাকে, জিয়ারতে জিয়ারতে তাসবিহে জিকিরে আজকারে যাতে ওসমান হাদির কবর উজালা হয়ে থাকে ইনশাল্লাহ। আমিন। আমি গেলে যদি যাই, আল্লাহ যদি নেয়, আমি জিয়ারত করবো ইনশাল্লাহ। আমি শিডিউলে রেখেছি। আমার প্রিয় দুল্লা ভাই কাজী নজরুল ইসলাম সাহেবের কবরটাও জিয়ারত করলাম না, ইনশাল্লাহ করবো। 2000 একসাথে আছে। আমিন কর। তো দেখেন এই সে হিন্দুস্তানের লড়াইয়ের কথা শুনলেন। তারপরে এই একে অপরের উপর আক্রমণ করে মজা নিবে ফিতনা। আনিল হাসানে রাহিমাহুল্লাহ তাআলা ফি কাউলি তাআলা ওয়াল কাদিরু আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম সূরাতুল আনআম ক্বালা হাযা লিল মুশরিকিন ইযা ইয়ালবিসুকুম শিয়ান ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দিন ক্বালা হাযা লিল মুসলিমিন। মানে কি মানুষ দলে দলে এমন ভাবে হইব একে অপরের মারি শান্তি পাইব। আচ্ছা যে ফলাটা আমার সাতখিলের আমেরিকা থেকে এই হত্যার হুমকি দিছে, আজকেও একজনে দিছে হত্যার হুমকি। আমরা সেভ করে রাখছি। আমরা একটু সুযোগ পেলে জিডিটা করব। ওসি সাহেবকে আমি নম্বরটা দিয়ে দিব। হত্যার হুমকি দিছে। তো এই যে সে আমার হত্যার হুমকি দিল, এটা হলো ফিতনা। এটা কি হেতে কোনোদিন আমারে দেখানো, হেতে আমারে কাল লগে মিলে কতর মতো আফসারি কত লাখ হইলে তাম পৃথিবীর 1000 কোটি মানুষ একসাথ করলে আর যে ব্যক্তি বলে কলা কলা রাসূলুল্লাহ, তার সাথে 1000 কোটি মানুষ মিলবে না। তুই কিতে বুঝাস? তোর সাথে আমার দেখা নাই, আমারও তোর সাথে দেখা নাই, তুই আমার কাছে টাকা পাস না, আমিও পাই না। এই যে নবীজি বলছে এগুলো আল্লাহর গজব, এতে হেতেরে মারি শান্তি পাইব। হে দিন না ধরছে কবিরহাট আঙ্গরে মারি পাল্লাই, অথচ 25 বছর তারে আমি দিন শিখাইলাম। তো কিসের উদ্দেশ্যে? হেতে দলের মায়া। কিসের মায়া? দলে ফাঁস করলে হেতেরে 1 কেজি চাইলেও দিত না, হেতেরে জিজ্ঞাইতো না। দলে তারা সেনেও না ফলাই দে এ দলের। এটা কি আল্লাহর গজব। এইভাবে আমি ফেতনায় ফালাই, এতে হেতেরে মারি মজা পাইব। যে কোনো একটা কাজ লাগলে কোন দলের কয় তো অমুক দলের না, এটা আল্লাহর গজব। মুমিনের কোনো দল নাই। মুমিনের দল হচ্ছে আহলুল্লাহ, আর সারা পৃথিবীর সকল মুসলমান এক দল। মুমিনের কাজ হচ্ছে ওদেরকে সম্মান করা, সেফটি দেওয়া, দ্বীনের প্রচার করা। আমরা তো সব একই পথের প্রতীক। কোন ইবাদাল্লাহে ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও। আঙ্গর রিফনে তে 500 খাই ভোট দিয়ে লাইব। কি দিয়ে লাইব? আর কইব যে এটা কোন ইউনিয়ন ভাই? হ্যাঁ, তোরাবগঞ্জ ইউনিয়ন 9 নম্বর। কাল জীবনে তোরাবগঞ্জ ইউনিয়নে আমরা চাই না। রিফিন না কইব এ সরের কবা আর আমরা টিয়া হাস্য আইসি মাতির না বটক গাল্লার রস্তে দিয়ে লেছি। কেউ 2000ও খাইব। জিজ্ঞা একটু ক্যাডার টাইপের বাড়ির সর্দার, হেতে কিন্তু ভোট 2-3 হাজার টাকা বেচ হইব। এতে এগুনে রে হেতে 500 টাকা দিয়ে এগুন কিনবো আর কি, ঠিক কিনা? তো রিফিন না খাইছি, আল্লাহ খাওয়াইছে, বটক আল্লাহ রস্তে দিছি। আচ্ছা রিফন হন, তোর বটিক গেছে তুই দিস
দুঃখ আমার নাই, দে বাইরের তোর ভোটিক জ্ঞান, কিন্তু দিছত দে। রিফিন্না এক প্রার্থী পাইছে 1,90,000 ভোট। রিফিন্না ভোট জিজ্ঞারে দিয়েছে 500 একাই, হাতে পাইছে 1,90,001 ভোট। ফাঁস করবো কে? 90,000। আবার এই রিফিন্নার ভোট টিজ্ঞার এমন দাম, এক প্রার্থী এক জোটে পাইছে 150 সিট, আরেক জোটে পাইছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। যদি ভোটিজ্ঞের রিফিন্নারিজ্ঞের ঠিকই কোরআনের পক্ষে যায়, এই 151 হলা সংসদে দাঁড়িয়ে বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। এটার লক্ষ্মীপুর কত আসন? লক্ষ্মীপুর 4। সংসদীয় আসন কত? 277। স্পিকার, 277 সংসদীয় আসনের সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভোটারকে ধন্যবাদ, যাদের পবিত্র ভোটের বরকতে আল্লাহ আমাকে সংসদে নিয়ে এসেছি। স্পিকার ধন্যবাদ। আমি বিল উত্থাপন করে দিয়েছি। স্পিকার, যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসের নামাজের কথা বলেছেন, যেহেতু 93% মুসলমান বাংলাদেশে সভরেন্টি এরিয়াতে, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি এই নামাজের আজান হইলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। এই রিফিন্নার ভোটিংয়ের কারণে 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন প্রিয় বন্ধু বিজয় হয়ে গেছে। সকলের টেবিল থাপাড়াই কেউ বিল এটা পাস করেন, আমিন। 20 কোটি লোক নামাজ পাইব, সোয়াব পাইব রিফিন্না, সোয়াব পাইব। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত লোকে নামাজ পাইব, সোয়াব পাইব কে? এই বন্ধুকে ভুলে গেছি আমরা, ফেতনাতে পড়ে যাচ্ছি। এই শেষ আয়াত হচ্ছে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে দেখবেন পরের লাইনে একটা দোয়া আছে, এই দেখেন কবির ভাই পড়েন। এটা গ্যাস ভাই সাহ ঘুম যাইয়েন না, এখান কিতা লেখা? আল্লাহুম্মা হ্যাঁ আনিসা হ্যাঁ হ্যাঁ আল্লাহুম্মা আনিস। হ্যাঁ কথা হয়েছে তো, আল্লাহ তো গুজরে করে হেদায়েত করো। কিতা উঠবি তুই এনে কবেটা? اللهم آنس وحشتي في قبري হ্যাঁ কোন اللهم ارحمني بالقرآن দরকার আছে এইটা মুখস্থ করার। এইটা খতমে এই যে সহিহ হাদিস কোরআনের যে লেখা দেখছেন, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ আমার কবরে কোরআনের আমার বন্ধু বানাইয়েন। আমিন। যখন ফরিদে আফসারিরে হতাইব ফাতানে মালাকানে ফাইজলে সানিহি, দুইজন ফেরেশতা আসিয়ে রুডা ফেরত দি বইয়েব কবর দেই, কিন্তু কেডার 12-14 জন, অন্ধকার কবর। তখন মুর্দার ডরা যাইব, আল্লাহ কোথায় আসলাম, এত সুন্দর পৃথিবী ছেড়ে কোথায় আসলাম আল্লাহ। ফেরেশতা হেডিনে রাতে দেখার চাইনিজ কুরাইল, হকি স্টিক, রামদা, ফ্লাস, সায়না করাত। মুদ্দার চিন্তা করবো, আল্লাহ কবরও সায়না করাত কত আইলো আবার। উনি তোরা কারারে তা আসামি আবার কথা কস এনে দিব। উনি ডরে আতঙ্ক। তখন তিনি একজন গডফাদারের কল্পনা করবেন, যদি একজন এদেরকে প্রতিহত করি না একটা লোক যদি পাইতাম, তখন মহাগ্রন্থ আল কোরআন মাথার দিক থেকে এসে যাবে। আসি এমনি কইব, তোরা কারারে? আমরা তো ক্যাডার কমলনগরের। তুই কে? আমি তো গডফাদার, ক্যাডার ফালি। ও গেলি দিমু ঢুকাই, কারে? বুলেট প্রুফ জামা, পারবি না তো। তুই আসলে কে? আইয়াম আল কোরআন, এই কোরআনের দ্বারক বাহক এই ব্যক্তি।